আলেমে দ্বীন হযরত মাওলানা কারি খন্দকার মাহবুবুল হক সাহেব, উনি বাংলাদেশ থেকে আমাদের মাঝে এসেছেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান। ধন্যবাদ জানাচ্ছি ওনাকে আমাদের কাছে আসার জন্য এবং আমাদেরকে দ্বীনি আলোচনা শোনানোর জন্য। উনি একাধারে লেখক, গবেষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে এই মালয়েশিয়ার প্রবাসে যারা বসবাস করছি, আমার চেহারা সবাই দেখতে পাচ্ছেন। আলোক উজ্জ্বল জায়গায় আমি বসে আছি, কিন্তু আপনাদের চেহারাটা আমি দেখতে পাবো পূর্ণাঙ্গভাবে যদি একটু কাছে আসা যায়। হ্যাঁ, এভরিবডি কাইন্ডলি সিট ডাউন নিয়ারেস্ট মি, খাম কুইকলি। দেরি না করি, সবাই কাছে চলে আসি, অনেক ভালো লাগবে। শূন্যস্থানটা পূরণ করে ফেলি। এই প্রবাসী বাংলাদেশি ভাইদের মাঝে এই মালয়েশিয়ায় কোটরায় বাংলা মসজিদে তা আমি তিনটা বিষয়ের উপর আপনাদের সাথে কথা বলতে চাই। বলুন তো কয়টা বিষয়? এক নম্বর হচ্ছে চলমান পৃথিবীর যে নাজুক পরিস্থিতি, ইসলাম বিদ্বেষী অপশক্তি ঐক্যজোট হয়ে কলা কৌশলে মুসলিম দুনিয়াকে নিঃশেষ করে দিচ্ছে। আমাদের ফিলিস্তিন শেষ, আমাদের বাগদাদ, ইরাক বলা যায় শেষ করে ফেলেছে। আরাকান, রোহিঙ্গা সহ বাংলাদেশটা ধ্বংসের কবলে। এই হেন পরিস্থিতির ভিতরে আমার আল্লাহর কি বক্তব্য থাকতে পারে তার বান্দাদের ব্যাপারে? এই মর্মে কি আমাদের আল্লাহর সাথে যোগাযোগ করার প্রয়োজন আছে না নাই? তাহলে আমরা সূরা নিসা ৭৫ থেকে ৭৬ নম্বর আয়াত আমি প্রথমেই তেলাওয়াত এবং সরল বাংলা অনুবাদ করব। এর ভিতর দিয়ে দেখবেন যে অনেক কিছু জানার সুযোগ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মারদুদ শয়তান হতে আল্লাহর কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া মা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين। কি হয়েছে তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না? আল্লাহ রহে। والمستضعفين من الرجال والنساء والولدان। সেসব দুর্বল অসহায় নারী, পুরুষ, শিশুদের মুক্তির জন্য আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিল
তোমাদের জ্ঞানে তোমরা সংগ্রাম করছো না আল্লাহর রাহে সেসব দুর্বল অসহায় নারী পুরুষ শিশুদের মুক্তির জন্য যারা গগন বেদির চিৎকার মেরে বলছে, হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে উদ্ধার করো। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা واجعل لنا من لدنك نصيرا। আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন বিশ্বস্ত অভিভাবক। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করে একজন সাহায্যকারী, যে আমাদের জান মালের নিরাপত্তা বিধান করবে, অভুক্ত অনাহারী দুস্থ মানবতার মুখে হাসি ফুটাবে, নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেবে, সন্ত্রাস দুর্নীতি আগ্রাসন আর যুদ্ধ মুক্ত একটি সুন্দর পৃথিবী আমাদের উপহার দেবে। হে আমাদের রব, হে আমাদের পালনকর্তা, তোমার পক্ষ থেকে আমাদের জন্য প্রেরণ করো একজন সাহায্যকারী, যোগ্যতম অভিভাবক। হে বলে যখন সেসনিয়া, ভার্জিনিয়া, হার্জেগোভিনা, ফিলিস্তিন, কাশ্মীর, ভারত, আহমেদাবাদ, গুজরাট, গঞ্জ, বাসুদেব, বর্তমান ওই ফিলিস্তিন, বাংলাদেশ আর আরাকান সহ ইরান সহ তাম দুনিয়ার মুসলিম মজলুম মানবতা যখন ইসলাম বিদ্বেষী অপশক্তির ক্ষেপণাস্ত্র আর মিসাইলের ক্ষত বিক্ষত আঘাতে আঘাতে জর্জরিত হয়ে রক্তাপ্লুত দেহে গগন বিদারী চিৎকার মেরে আকাশ বাতাস ভারী করে তুলছে, তখন কি হলো তোমাদের? কি হলো তোমাদের? কেন তোমরা সংগ্রাম করছো না? আল্লাহর রাহে। কার রাহে? আল্লাহর রাহে। কার রাহে? আল্লাহর রাহে। সাদা আঙ্গুলে আকাশের দিকে ঘুরে ঘুরে বলো না, কার রাস্তা? আল্লাহ। অথচ আল্লাযীনা يقاتلون في سبيل الله যারা বিশ্বাসী ওরা সংগ্রাম করে আল্লাহর রাহে। والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আর যারা মহাসত্যকে অস্বীকার করেছে ওই কাফিররা সংগ্রাম করে তাগুত খোদা দ্রোহিতার পথে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। আর জোরে, অনেক সুন্দর লাগছে। যারা শয়তান, ইসলাম বিদ্বেষী অপশক্তি তাগুত, ওদের বিরুদ্ধে তোমরা লড়াই করো,
সংগ্রাম করো। নির্দেশ কার? কোন দলীয় নির্দেশ না, আল্লাহ। কার? ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। নিশ্চয়ই শয়তানের সকল চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল, এতটাই দুর্বল মাকড়সার জালের মতোই ছিন্ন বিচ্ছিন্ন হতে বাধ্য যদি বিদ্রোহের দাবানল জ্বালিয়ে দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং قاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله। সংগ্রাম করো, লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল মতাদর্শের অবসান না ঘটে। তদস্থলে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো, লড়াই করো। প্রয়োজনে খালিদ বিন ওয়ালিদের মতো, তারেক মুসা খান জাহান আলীর মতো, শাহজালাল, শাহ মাকদুম, সালাউদ্দিন আইয়ুবী, জামাল উদ্দিন আফগানি, ফকির মজদু সাহ, শহীদ তিতুমির তথা বিশ্বকবি কাজী নজরুল ইসলামের মতো আজ তোমাকে আমাকে জাগতেই হবে। কবি কণ্ঠের মতো বলতেই হবে, বিদ্রোহী আমি রণক্লান্ত, মহাবিদ্রোহী আমি রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত যবে যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনি বানাব, অত্যাচারের খড়গ কৃপণ ভীম রণভূমে রণিবে না। কারণ আমি তো মুসলিম, আমি তো মুসলিম, আমি সংগ্রামী, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর। এমন হায়দারে হুঙ্কার দিই যদি আমাদের বাংলাদেশের 17-18 কোটি মুসলমান জেগে ওঠে, ফিলিস্তিনের মুসলমানদের মতো মুসলিম দুনিয়ার মুসলিম মুজাহিদরা নির্যাতিত মানবতা যদি জেগে ওঠে, আর এই পৃথিবীর মুসলিম মোড়লরা আরাফাতের ময়দানে একত্রিত হয়ে ওখান থেকে যদি এরকম হায়দার হুঙ্কার ছাড়ে, মিনার ময়দানে কোরবানির গরু, দুম্বা, উট, ভেড়া জব করার পর ওই রক্ত মাখা তরবারি উপরের দিকে তুলে যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে সাউন্ড দিয়ে আওয়াজ করে, বাতিলের তত্ত্ব তাউস তস তস টুইন টাওয়ারের মতো মাটির তলদেশে দাবিয়ে যেতে সময় লাগবে না। শুধু প্রয়োজন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঐক্যবদ্ধভাবে আল্লাহ রশিকে দৃঢ় করে ধারণ করার প্রয়োজন। তবে লক্ষণ খুব ভালো। আমার এই বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনের পর, 5ই আগস্টের পরে এখন মায়ের খেতে খেতে, পিডান খেতে খেতে ফতুয়াবাজি বন্ধ হয়ে সব ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হাজির হয়ে গিয়েছে। আমাদের মধ্যে ঐক্য শুরু হয়ে গিয়েছে। যারা আমাদেরকে বাতিল বলতো, যারাই আমাদেরকে বেয়াদব বলতো, যারাই আমাদেরকে বেদাতি বলতো, রাজাকার বলতো, আলবদর বলতো, জঙ্গিবাদ বলতো, এরাও আজকে আমাদের সাথে ঐক্য করে বাংলাদেশের একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য একত্রিত হয়ে গিয়েছে, এক জায়গা হাজির হয়েছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। 28 তারিখে
28 তারিখে গেল না 29-এ সরাদ উদ্যানে 28 তারিখে, সেখানে ইসলাম পক্ষীয় সকল রাজনৈতিক দল আলহামদুলিল্লাহ একই প্ল্যাটফর্মে এসে বক্তব্য দিয়েছে। আবার জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা ভারী যা পাও তা নিয়ে তোমরা প্রস্তুত হয়ে যাও। অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, ইসলাম বিদ্বেষী অপশক্তির বিরুদ্ধে তোমরা ময়দানে, লড়াইয়ের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ভয়ের কোনো কারণ নাই, শঙ্কার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। নিশ্চিত বিজয় তোমাদের জন্য সুনিশ্চিত যদি তোমরা প্রকৃত পক্ষে মুমিন হতে পারো। জোরে জোরে কোন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমরা ইসালে সাওয়ার মাধ্যমে অনেক বড় জমায়েত করি। তাবলীগ জামাতের ইজতিমার মাধ্যমে টঙ্গীর ময়দানে অনেক বড় জমায়েত করি। বড় বড় কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম মিলে অনেক, আলিয়া মাদ্রাসার অনেক জমায়েত করি, অনেক জনসভা করি। কিন্তু মনে রাখবেন, ওই জনসভাগুলিতে যদি আল্লাহর কোরআন এবং সুন্নাহর আদলে দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আওয়াজ না উঠে, বিদ্রোহের দাবানল জ্বালিয়ে না দেয়, ঐক্যবদ্ধভাবে একই জায়গা হাজির না হয়, ওরা শয়তান, তবে বোবা শয়তান। জোরে জোরে কোন ঠিক কিনা? বোবা শয়তানের ভূমিকা। আর এখন সে সুযোগ নাই। অনেক ধৈর্য আমরা ধারণ করেছি, দেয়ালে আমাদের পিঠ থেকে গিয়েছে। এক আবু সাইদ রক্ত দিয়েছে তা নয়, এই বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামে আজকে সবাই সেলুট দিচ্ছে। জোরে কোন ঠিক কিনা? জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যে গোছালো সুন্দর মুরব্বিয়ানা সাজেশনমূলক আলোচনা পেশ করেন, বক্তব্য রাখেন, আগের আওয়ামী লীগরা পর্যন্ত আস্তে আস্তে তার ভক্ত হওয়া শুরু হয়েছে। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? কপাল যদি কারো নষ্ট হয়ে যায় তাহলে এই দলের বিরোধিতা করতে পারে, এছাড়া কেউ এই দলের বিরোধিতা করতে পারে না। একটা পরীক্ষিত দল, 71 সাল থেকে রক্ত দেওয়া শুরু হয়েছে, জীবন দেওয়া শুরু হয়েছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, ওরাই স্লোগান তুলেছে। জোরে কোন ঠিক কিনা? ওরাই স্লোগান তুলেছে। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার ভাইয়েরা, এইভাবে আমরা তাবলীগ জামাতি বলেন, চরমনে বলেন, আলিয়া বলেন, কওমি মাদ্রাসা বলেন, মসজিদ মাদ্রাসা বলেন, যেখানে থাকি না কেন, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সকল জেহাদের বড় জেহাদ জেহাদুল হাওয়া, আমাদের কুপ্রবৃত্তির বিরুদ্ধে, অন্তরের সাথে খারাপ খায়সাতির বিরুদ্ধে জেহাদ করো। আর একটা জেহাদ হলো আফজালুল জেহাদ, কালিমাতুল হক ইনদা সুলতানিন জায়ের, স্বৈরাচার ডিক্টেটর জালিম শাসক গোষ্ঠীর মুখোমুখি দাঁড়িয়ে সত্যের জয়গান গাওয়া, কালেমার আওয়াজ তোলা, মানুষের তৈরি করা বাদ মতবাদ ইলাপ ইজমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এইটা হচ্ছে সবচেয়ে উত্তম জেহাদ। এই জেহাদকে বাদ দিয়ে আমরা যদি বৈরাগ্যতা গ্রহণ করি, হাদিস শরীফের মধ্যে নিষেধ করে দেওয়া হয়েছে, লা রহবানিয়াতা ফিল ইসলাম ইল্লা জেহাদ, জেহাদ ছাড়া ইসলামে কোনো বৈরাগ্য নাই, সন্ন্যাসবাদিতা নাই। বসে বসে খাবো, তাসবিহ তাহলিল টিপবো, দোয়া দুরুদের মধ্যে ব্যস্ত থাকবো, ওই দিক দিয়ে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্র ক্ষমতা বাতিল বসবে,
ইসলাম বিদ্বেষী অপশক্তি বসবে, মুসলমানদেরকে নিধন করতে করতে দেয়ালে পিঠ ঠেকাই দেবে। হুজুর কেবলা তখনও জিকির আজকার ময় মুরিদান নিয়ে কোরমা পোলাও বিরিয়ানি খাইয়া ব্যস্ত থাকবে। এমন ব্যক্তির ব্যাপারে বলা হয়েছে তাদের যখন মরণ হবে স্বাভাবিক মরণ হবে না, তাদের মৃত্যু হবে জাহালাতের মৃত্যু। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এজন্য বসার সুযোগ নাই, আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে কি হবে না? অবশ্যই এগিয়ে আসতে হবে। মালয়েশিয়ার প্রবাসী আমার বাংলাদেশি ভাইয়েরা, এই প্রপার প্লেস আমাদের ঢাকা গুলিস্তানের মতো মতিঝিলের মতোই এই অঞ্চলটা ফার্ম গেটের মতোই সমৃদ্ধশালী। এই মালয়েশিয়ার জায়গার নাম কি? কোটরায়া না? কোটরায়া বাংলা মার্কেট। এই যে মসজিদ আব্দুল মালেক মেবি, হ্যাঁ, সুরাও আল মালেক, এই মসজিদটা আমি এর আগে আরো অনেক ওয়াজ মাহফিল করছি, ব্যবসায়ী মহল করেছে 5-6 বছর আগে। আর এখন আপনারা আমাকে পেয়ে আর আমাদের সাংগঠনিক ত্যাগী ভাইয়েরা আমাকে পেয়ে যেইভাবে সময়টা কাজে লাগাচ্ছেন, আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাক এবং মালয়েশিয়ার মামাদের হাত থেকে ওনাদেরকে হেফাজত করুন। মামা বুঝছেন তো? হ্যাঁ ভাইয়েরা, মাঝে মাঝে আমাদের এই মালয়েশিয়া আমরা যারা আছি আমরা তাফালিং না করি। একজন খুব একটা তাফালিং করতেছিল, আমি যখন ওই যে স্যালাইন বারু পাসান না কি একটা আছে না, বড় আরো কি, এই নামগুলি তো মুখস্থ থাকে না বেশি। ওই জায়গায় একজনকে ধরে নিছে, কোথায় যেন একজনকে ধরে নিছে, ওখানে গল্প শুনলাম 5,000 রিঙ্গিত জরিমানা করছে। আচ্ছা বলেন, এই রিঙ্গিতের ভিতরে তার মায়ের হক, বাপের হক, ভাইয়ের হক, আত্মীয় স্বজন, খালা মামা ফুফু, দাদা দাদি, ফ্রেন্ড সার্কেলের হক নিহিত আছে কি নাই? এর জন্য আপনারা যারা মালয়েশিয়া এসেছেন, আমরা ভদ্রসূচিত এর আগে আমি প্রতিবাদ করেছিলাম এই বাংলা মার্কেটের এখন তো আলহামদুলিল্লাহ কমে গেছে রে ভাই, কমে গেছে। করোনার পর থেকে বড় বড় এলইডি টিভি লাগানো থাকতো, আর ওখানে বাংলাদেশের যত নগ্ন সিনেমা আছে নাচন, আমি লজ্জা পাইতাম। এই মালয়েশিয়ান মুসলমানরা, তামিল মুসলমানরা অথবা চাইনিজরা, এরা কি মনে করতো আমাদেরকে? বাংলাদেশটা মুসলিম অধ্যুষিত জনপদ, আর এখানে অধ্যুষিত বাংলাদেশ অধ্যুষিত এলাকা এই মালয়েশিয়া কোটরায়া, এরা এরকম বিশ্রী গান নাচ এগুলো চালায়। পরে আমার বাইতুল মোকাররমের একটা বয়ান এই মালয়েশিয়া এসেছিল, বাইতুল মোকাররমের তাফসিরের আলোচনা, ওইটা আলহামদুলিল্লাহ জায়গায় জায়গায় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে আমার সেই বিসিডি ক্যাসেটের মাধ্যমে, আলহামদুলিল্লাহ জোরকর। তাহলে গানের পরিবর্তে, নাচনের পরিবর্তে, খারাপ নগ্ন জিনিসের পরিবর্তে এই জাতীয় ওয়াজ নসিহত শুনলে লস হবে না লাভ হবে? গুনাহ হবে না সওয়াব হবে?